সূরা তোহার ৩৯ নম্বর একটা আয়াত আছে। এই আয়াতটা যদি আপনি ২১ বার পড়তে পারেন, আপনার প্রিয় মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে, প্রিয় মানুষ আপনার জন্য অস্থির হয়ে যাবে। সে আপনাকে এত পরিমাণে ভালোবাসবে আপনি কল্পনাও করতে পারবেন না। অনেক নারী আছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ, অনেক পুরুষ আছে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, হুজুর স্ত্রী আমার কথা শোনে না। আমরা রিলেশন করে বিবাহ করেছি, প্রথম ২-৩ মাস ভালো ছিল, তারপরে যে এই পরিমাণ বিকাউস হয়েছে আমার স্ত্রী আমার কথাই শোনে না হুজুর। আমি তাকে এত ভালোবাসি, সে আমাকে কোনো দাম দেই না, প্রাধান্য দেই না। আবার অনেক স্ত্রী আছে, হুজুর আমার স্বামী বিদেশে যাওয়ার পরে আজকে ২ বছর হয়ে গেছে, আমাদের সাথে তোরা আন্ডারস্ট্যান্ড নাই, বরণ পোষণ দেই না, আমি এখন কি করতে পারি? আমি আপনাকে বলবো মা, ধৈর্য ধারণ করুন, সবুর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের সূরাতুত তোহার ভিতরে ৩৯ নম্বর একটা আয়াত আছে। এই আয়াতটা ২১ বার আপনি পড়ুন, ৭ দিনের ভিতরে তার মাঝে একটা ডিস্টেন্স, তার মাঝে একটা পরিবর্তন চলে আসবে। এ মা বোনেরা শোনো, যদি আপনি আমল করেন, কিন্তু আমল করার আগে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেক মা বোনেরা আছে বলে হুজুর আপনার বয়ান শুনি, যেইভাবে আপনি বলেছেন আমল করার জন্যে সেইভাবে আমি আমল করি, তারপরে হুজুর আমার কোনো কাজ হইতেছে না। মা বোনেরা আপনি জানেননি ৫ ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, যত আমল করেন আপনার আমলে কোনো কাজ হবে না। আমাকে আপনাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তারপরে যদি আপনি আমল করেন অবশ্যই অবশ্যই সে আমলের দ্বারাতে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে পারবেন। এমনকি যে উদ্দেশ্য আমলটা করেছেন সেই উদ্দেশ্যটা আপনার হাসিল হয়ে যাবে। আপনাকে নামাজ পড়তে হবে, ৫ ওয়াক্ত নামাজ আপনাকে ম্যাক্সিমাম পড়তেই হবে, তারপর আমল করলে আমলটা এটা গ্রান্টেড হবে, এটা কবুল হবে। তাহলে আমলটা কি শুনেন, ৫ ওয়াক্ত নামাজের পর আপনি ফজরের নামাজের পরে আপনি যাই নামাজে বসে কোরআন কারীমের একটি আয়াত সূরা তোহার ৩৯ নম্বর আয়াতটা আপনি ২১ বার আপনি পড়বেন। ২১ বার পরে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই আয়াতটা আপনি ২১ বার আপনি পড়বেন। ২১ বার পড়ার পরে যদি স্বামীর ছবি থাকে, ছবির মাঝে ফু দিবেন আর বলবেন আল্লাহ, আমার স্বামী আমাকে আগে যেই পরিমাণ মোহাব্বত করতো, ভালোবাসতো, কেয়ার করতো, সম্মান করতো, আগের মতো আমার স্বামীর অন্তরে আমার ভালোবাসা জাহির করে দাও। আমার স্বামী যেন আমাকে আগের মতো ভালোবাসে, আমার স্বামী যেন আমাকে আগের মতো মোহাব্বত করে। স্বামী যদি বিদেশ থাকে তার ছবি নিয়ে ফু দিবেন, আর স্বামী যদি দেশে থাকে তাহলে পানির মাঝে ফু দিয়ে স্বামীকে খাওয়াবেন। ইনশাআল্লাহ ৭ দিনের ভিতরে একটা পরিবর্তন আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে আমল করার তাও